নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলন সমর্থন করে বিতর্কের শিকার অরিজিৎ সিং। বিক্ষোভকারীদের রুখতে নির্মম পুলিশি অভিযানে ক্ষিপ্ত গায়ক প্রশ্ন ছুড়েছিলেন, উর্দির আড়ালে গুন্ডার মতো আচরণ। এরপর থেকেই সোশ্যাল পাড়ায় বেধড়ক কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয় অরিজিৎকে। একাংশ চীনের দালাল, দেশদ্রোহী বলেও তোপ দাগেন গায়ককে। তবে দমে যাওয়ার পত্র নন অরিজিৎ সিং। হর হর মহাদেব ধ্বনি তুলে অরিজিৎ সতর্ক করে দিয়েছেন, যে সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুবক। গায়কের এহেন প্রতিবাদী পোস্টে বিস্ফোরক সোশ্যাল মিডিয়াও সরগরম। ভক্তদের কটূক্তি ও ঘৃণার মন্তব্যে পাল্টা অরিজিৎ বলেন, কেউ তার পাশে থাকুক বা না থাকুক, শিক্ষার্থীদের পাশে তিনি থাকবেনই। বুধবার গভীর রাতে ছাত্রদের আন্দোলন নিয়ে কলম ধরলেন সলমান খান। সোশ্যাল মিডিয়ায় নিজের ছাত্র জীবনের সাদা কালো এক ছবি ভাগ করে নিয়ে বলিউড সুপারস্টার মন্তব্য করেন, আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেমন সহিংস রূপ নিল সেটা সত্যি দুর্ভাগ্যজনক। বলিউড সুপারস্টারের কথায়, এই আন্দোলন মূলত শিক্ষার্থী এবং দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেকার বিষয়। তাই এই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধুমাত্র আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য। ভাইজানের সংযোজন, এই আন্দোলন বা প্রতিবাদের পথই সঠিক, আর শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছে। ওরা সত্যি সাহসী এবং অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুখ না খোলায় বিগত কয়েকদিনে একাধিক তারকাকে কটাক্ষ সমালোচনার শিকার হতে হয়েছে। এবার নিজের অনুরাগী মহলে রোশানলে ক্যাটরিনা কাইফ। দিল্লির যন্তর মন্তরে টানা 25 দিন ধরে চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবারের সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী আরশোলাদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জল কামান চালায় পুলিশ। এমতো অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব হয়েছে দেশের বিশিষ্ট মহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশ সুর চড়িয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে দেশের অন্দরে ঝড় বয়ে গেলেও টু শব্দ করেননি ক্যাটরিনা কাইফ। সেই প্রেক্ষিতেই নায়িকার ভক্ত মহলের একাংশ ক্ষুব্ধ নায়িকার ওপর, যার রোষ গিয়ে পড়েছে নায়িকার ফ্যান পেজেও। অনুরাগীরা সরাসরি কটাক্ষ করেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বা মেরুদণ্ড তার নেই। তাই ক্যাটরিনাকে আনফলো করার পাশাপাশি ফ্যান পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বর্তমানে দেশ জুড়ে ঝড়। দিল্লির যন্তর মন্তরে টানা 26 দিন ধরে চলা পড়ুয়াদের এই বিক্ষোভ নিয়ে উত্তাল দিল্লির রাজপথ। বুধবার মুম্বাইতে আয়োজিত সেরকমই এক মিছিলে যোগ দিয়ে আটক ধুরন্ধর খ্যাত অভিনেত্রী আয়েশা খান। নিট কেলেঙ্কারিতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় সমবেদনা জানাতে বুধবার এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বর্ষণমুখর মুম্বাইতে। সেই মিছিলে যোগ দিয়েই আটক হন আয়েশা। বুধবার গভীর রাতে ওরলি থানা থেকে এক ভিডিও একথা জানিয়েছেন আয়েশা। তার দাবি, থানার পুলিশকর্মীরা তাদের সঙ্গে ভালো আচরণ করলেও ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশেরা আটকের সময় তাদের ধাক্কাধাক্কি দেয়। অন্যদিকে বিক্ষোভে সামিল হতে বুধবার রাত 2:45 নাগাদ দিল্লির যন্তর মন্তরে পৌঁছন হুমা কুরেশি। সঙ্গে ছিলেন ভাই সাকিব সালিমও। কালো পোশাক পরে দুই ভাই বোনকে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। ভোররাতে বলিউড অভিনেত্রীকে দেখে উচ্ছ্বসিত হন আন্দোলনকারীদের একাংশ। বুধবার নন্দনে বিধায়ক, প্রযোজক এবং বিভিন্ন গিল্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে টলিউডের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। দিন কয়েক ধরেই ফেডারেশন এবং কনফেডারেশন নিয়ে বিবাদের সূত্রপাত। বিজেপি সরকার গঠনের পর ফেডারেশন সংগঠন ভেঙে যায়। তার ফলে টেকনিশিয়ানদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। দৈনিক কাজের সময় এবং পারিশ্রমিক নিয়ে টেকনিশিয়ানদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। কনফেডারেশনে যোগ না দেওয়ার কারণে বেশ কিছু টেকনিশিয়ানদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানানো হয়েছিল। এদিন বৈঠকে উপস্থিত টেকনিশিয়ানদের দাবি সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। সিনেমার ক্ষেত্রে 12 ঘন্টা শিফট এর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সিরিয়াল ও ওটিটির ক্ষেত্রে 8 ঘন্টার শিফট হবে। তবে টেকনিশিয়ানদের পারিশ্রমিকে কোনো বদল হচ্ছে না।
আরিয়ান খানের ব্যাটস অফ বলিউড খ্যাত অভিনেতার মধ্যেই কি নতুন বসন্তের খোঁজ পেলেন পাঞ্জাবি কুড়ি? লাগাতার গুঞ্জনের শেষমেশ প্রেমের জল্পনায় মুখ খুললেন রাঘব জুয়াল। ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায় জন্মদিনের পার্টি শেষে বেরোনোর সময় শাহনাজ গিলকে ভিড়ের মধ্যে সন্তর্পণে আগলে রেখেছেন খোদ বার্থডে বয় রাঘব। সামনেই ছিলেন আরিয়ান খান। এরপর ছবি শিকারীদের হুড়োহুড়িতে গাড়ি পর্যন্ত যেতে বেশ বেগ পেতে হয় তাদের। তখনও কিন্তু রাঘব এবং শাহনাজ একে অপরকে শক্ত করে আঁকড়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তড়িঘড়ি গাড়িতে ওঠার সময় অভিনেত্রীকে প্রায় কোলেই বসিয়ে নেন রাঘব জুয়াল। আর পাপ্পারাজিদের সুবাদে এই হেন ক্যামেরাবন্দি মুহূর্তই এখন প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।